আসসালামু আলাইকুম। এই পরন্ত বিকালে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো এই দেখেন সূর্য ডুবতেছে, সুন্দর লাগতেছে কিন্তু। তো যাই হোক, এই মুহূর্তে আমি যাওয়ার পথে একবার ভাবলাম, গাড়ি থামাইলাম, থামাইয়া দেখলাম এদিকে একটু দেখা। এই যে কি সুন্দর করে দেখেন লেখা আছে, এই জমি ভাড়া দেওয়া হইবে। দেখতে পাচ্ছেন? আমি আর একটু ভালো করে দেখাই। এই জমি ভাড়া দেওয়া হবে, পরিমাণ ৮৬%। আমারও জমি না, আমার কেউ না। আমি আসলে বাইক থামায় একটু দাঁড়ালাম, এই জিনিসটা দেখে চিন্তা করলাম যে আমরা মানে আমাদের এই যে এখানে এই এই পুরোটা কিন্তু একটু দেখা, পুরোটা ৮৬%। তো এই ৮৬% জমির মালিক আসলে কে? এই ৮৬% জমির মালিক হাজী মোহাম্মদ ইয়াসিন খান কমান্ডার। মানে উনি একজন মুরব্বী বা মধ্যবয়স্ক মানুষ, তার এই জমি। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা কিছু সময়ের মালিক। আমি যেটা বুঝাতে পারছি, পয়েন্ট দেখেন যে এই যে হাজী মোহাম্মদ ইয়াসিন খান কমান্ডার, উনি কিন্তু আর ২০ বছর এই জমির উপর কর্তৃত্ব খাটাতে পারবেন। একটা এক্সাম্পল দিলাম যে আর ২০ থেকে ৩০ বছর উনি এই জমির মালিক থাকবেন। তারপরে দেখা যাবে যে ওনার নাতি বা পরনাতি বা ছেলে, তারা হবে এই জমির মালিক। মানে এই ইয়াসিন কমান্ডার মাত্র ২০ থেকে ৩০ বছর মালিক এই জমির। তারপরে তার প্রজন্ম, সে আরো ২০ বছর খাবে, তারপরে তার প্রজন্ম এসে আরো ৩০ বছর খাবে। মূলত আমরা যখন চিন্তা করি যে জমির মালিক আসলে আমি বলতে কিছুই না। এই ধরেন যে আমি খাচ্ছি, আমার ছেলে খাচ্ছে, তার ছেলে খাচ্ছে, এইভাবে চলছে। তো এখানে শিক্ষণীয় বিষয় যেটা, যে এই যে হাজী মোহাম্মদ ইয়াসিন খান কমান্ডার, উনি কিন্তু প্রকৃত এই জমির মালিক না। এই জমির উপর কিছুদিন কর্তৃত্বের মালিক, মানে এই জমির উপর উনি কিছুদিন হচ্ছে মালিকানা থাকবেন, আজ থেকে ২০-৩০ বছর পর। তারপরে ওর নাতি, তার নাতি এভাবে পরবর্তী প্রজন্ম চলে যাবে। মোরাল অফ স্টোরি এইটাই যে আমরা এত গর্ব করি জমি নিয়ে, এটা সেটা কত কি, মানে আমাদের আসলে গর্বের শেষ নাই। মূল বিষয় যে আমরা আসলে জমির মালিক কেউই না, আপনি না, আমি না। আমরা শুধু কিছু সময়ের মালিক, যেই সময় পর্যন্ত এই জমি ভোগ করার অধিকার রাখি বা রাখবো।